মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অথবা মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে সচেতন করে তোলা, সেইটারই প্রেক্ষিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 মাদক দ্রব্য নিয়ন্ত্রণে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রোগ্রাম আমরা আয়োজন করেছি। সেই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল মাদকের বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমি আবারও বলি, মাদকের বিরুদ্ধে জোরালো সামাজিক আন্দোলন যদি আমরা গড়ে না তুলতে পারি, তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এককভাবে মাদক নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনারা সবাই অবগত আছেন যে উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এবং আঞ্জুমানপাড়া, যেখানে আমরা এই মুহূর্তে দণ্ডায়মান আছি, যেই জায়গাতে আজকের অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে, এই জায়গাতে জাস্ট বেড়িবাঁধের কাছে হওয়ার কারণে বাংলাদেশে যত ইয়াবা প্রবেশ করছে তার অলমোস্ট 1/3 ইয়াবা এই জায়গা দিয়ে প্রবেশ করে। আমরা জানতে পেরেছি যে এখানকার আপামর জনতা যারা আছে, প্রত্যেকটা নাগরিকই কোনো না কোনোভাবে মাদকের সাথে হয় প্রত্যক্ষভাবে নতুবা পরোক্ষভাবে জড়িত। তো আমরা অনুভব করছি যে এই দুই এলাকার রহমতের বিল এবং আঞ্জুমানপাড়া, এই দুই এলাকার আপামর জনতাকে যদি আমরা সচেতন করতে পারি, মাদকের কুফলটা যদি বুঝাতে পারি, তাইলে হয়তো বা কিছুটা মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সেই প্রেক্ষিতে এই আঞ্জুমানপাড়া এলাকাতে আমরা আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। আজকের এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করার জন্য আমি এই এলাকার আপামর জনসাধারণ যারা আছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কক্সবাজার জেলা আমাদের একটি দুর্নাম আছে মাদকের জন্য, অথচ এটি একটি অসম্ভব সম্ভাবনাময় একটি জেলা। এখানে সমুদ্র, নদী, পাহাড়, বালুচক, সমতল ভূমি, এই যে অসাধারণ বৈচিত্র্য, এই অসম্ভব সুন্দর একটি জেলা, সারা দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক আসে। এই আমি তো বলবো যে বাংলাদেশের 64টা জেলার মধ্যে 1 নম্বর একটি জেলা হচ্ছে কক্সবাজার, অসম্ভব সম্ভাবনাময়। এবং এখানকার মানুষ বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষ এখানে সুন্দর সহাবস্থান, এই সহমর্মিতা, সাম্প্রদায়িক সম্প্রীতি যেমন জ্বলন্ত উদাহরণ। কিন্তু খুব সামান্য একটি কারণে, একটি মাদকের দুর্নামের কারণে এই জেলায় আমাদেরকে প্রতিনিয়ত কথা শুনতে হয়। আজকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই যে আয়োজন করেছে সচেতনামূলক, এখানে আমাদের সামনে ভবিষ্যৎ শিক্ষার্থীবৃন্দ আছে, আমাদের সন্তানরা, যারা ভবিষ্যতে এই বাংলাদেশের নেতৃত্ব দিবে, এই কক্সবাজার নেতৃত্ব দিবে। আমরা চাই তারা সুস্থ মানুষ হিসেবে, সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। আমি ছাত্রছাত্রীদের বলবো যে সামনে তোমাদের অসম্ভব সুন্দর ভবিষ্যৎ আছে, নিজের জীবনটাকে গড়ে তুলতে হবে সুনাগরিক হিসেবে। অভিভাবকদের বলবো আপনার সন্তানটা কখন কোথায় কার সাথে কি মিশে খেয়াল রাখতে হবে।